কতটুকু বাঁচবেন? 60 বছর, বড়জোর 70 বছর, না হয় 75 বছর, খুব লাকি হলে 80+। এক বছরে 365 দিন হয়, প্রতিদিনে 86,400 সেকেন্ড। খুব বেশি সময় নিয়ে আসেননি তো। টিকটক করে করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে। টুক করে হাতে জমা থাকা সব সেকেন্ড শেষ হয়ে আসবে একদিন। একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে, তখন তাকে টাকার বিলাসিতা মানায়। যার কাছে কয়েকশো টাকা আছে, তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না। আপনার আয় যদি কয়েক হাজার বছর হতো, তাহলে সময়ের বিলাসিতা আপনাকে মানাতো। এত অল্প আয়ুতে মন খারাপ, কষ্ট, পচা ব্যাপার স্যাপারগুলোতে সময় নষ্টের সুযোগ নেই। ফ্যামিলিকে সময় দিন, ভালো বই পড়ুন, টুক করে বেরিয়ে আসুন চমৎকার কোনো জায়গায়। রাত জেগে আকাশ দেখুন, ভোরের সূর্য দেখুন, সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখুন। নদীর ঢেউ অনুভব করুন। ভরা পূর্ণিমাতে ও ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুঁসে ওঠা সাগরকে দেখুন। প্রতিদিন সময় করে আধা ঘন্টা কোন শিশু বাবুর সাথে থাকুন। নিষ্পাপ আনন্দের ঔচ্ছল্য দেখুন। স্রষ্টাকে স্মরণ করুন। পৃথিবী কত সুন্দর সেটা ফিল করুন। নিঃশ্বাস কতটা সুন্দর সেটা অনুভব করুন। চমৎকার একটা কথা আছে জানেন তো, ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। হ্যাপি লাইফিং। একটু ভাবুন, আজকের দিনটা যদি আপনার অথবা আমার শেষ দিন হয়, তাহলে আমরা আমাদের স্রষ্টার প্রতি কতটুকু অনুগ্রহ করতে পেরেছি। আসুন আমরা নিজ ধর্ম পালনের মাধ্যমে সৃষ্টিকর্তাকে রাজি ও খুশি করি। হয়তোবা আজকের দিনটাতে সফল না হলে পরকালীন জীবন সফল হতে পারে। তুমি একবারই বাঁচবে, কিন্তু যদি সঠিকভাবে বাঁচো, একবারই যথেষ্ট। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন। এই মুহূর্তের জন্য আনন্দিত হন। এই মুহূর্তটি আপনার জীবন। জীবনের ট্র্যাজেডি হলো আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাই এবং জ্ঞানী খুব দেরিতে। জীবন যা দেয় তার জন্য নিষ্পত্তি করবেন না। জীবনকে আরো উন্নত করুন এবং কিছু তৈরি করুন। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে। অন্যের জন্য বেঁচে থাকা জীবন সার্থক জীবন।